আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, ইরানে হামলা করতে চায় ইসরায়েল, কিন্তু ট্রাম্প এতে করে নারাজ, অর্থাৎ ট্রাম্প এটাকে অনিচ্ছা প্রকাশ করেছেন। দর্শক, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়ছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বলে জানা গেছে। ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েল কঠিনভাবে চাপ দিতেছে, কিন্তু এরপরে ট্রাম্প কি বলছে? তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই ইরানে নতুন করে হামলার পথে যেতে আগ্রহী নন বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের একাধিক সূত্র। ইরানে হামলা চালানোর জন্য চেষ্টা করতেছে ইসরায়েল, এবং ট্রাম্পকেও এটার জন্য বলতেছে, কিন্তু ট্রাম্প কী কারণে সে হামলা থেকে দূরে সরে আসতেছে, এ বিষয়ে বিস্তারিত জানব। ওয়াশিংটনে ইসরায়েলি তৎপরতা। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের একাধিক শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটন সফর করেছেন। তাদের মধ্যে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ওয়াল জামির এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া, এবং এ সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি কিন্তু কূটনীতির অগ্রাধিকার। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যদি ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় তাহলে হয়তো খারাপ কিছু ঘটবে। তিনি মধ্যপ্রাচ্যে পাঠানো সবচেয়ে বড় ও শক্তিশালী মার্কিন নৌবহরের কথাও উল্লেখ করেন। অতীত সংঘাত ও আলোচনার ভাঙ্গন। এর জবাবে ইরান ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই সংঘাতের ফলে তখন চলমান যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়ে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট পরিস্থিতি, যে কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালাতে অনিচ্ছা প্রকাশ করেছে, এটা আপনারা জানতে পারলেন। সামনে কি হতে পারে এই বিষয়ে বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের চাপ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশল সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ নাকি সমঝোতা, সে প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। সামনে কি হতে যাচ্ছে এটা এখনও নির্ধারণ করা যায়নি। ভবিষ্যতের কি হতে পারে এই নিয়ে আমরা নতুন কোনো সংবাদ পেলে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।